হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি দেবশ্রী। তো নিয়ে চলে আসলাম নতুন আরও একটা ভিডিও। তো একেবারেই নতুন না, এই ভিডিওটা অনেক পুরনো। তো এত দেরিতে দেওয়ার জন্য সরি। এই ভিডিওটা হচ্ছে চৈত্র মাসে, তোমাদের দাদাভাই তখন সন্ন্যাসী হয়েছিল। এটা সে সময়ের ভিডিও। তো তোমাদের দাদাভাই সন্ন্যাসী হয়েছিল যখন, তখন আমি দুপুরে তো ফল রাখে, তো সে সময় ফলগুলো আমি কাটছিলাম, কেটে ওকে গুছিয়ে দেবো। তো সেই ফলগুলো নিয়ে বসেছিলাম কাটার জন্য। আর ঝিলিক এ সময় ঘুমোচ্ছে, ওই জন্য আমি একদম নিশ্চিন্তে ফলগুলো কেটে নিয়েছি। এক এক করে সমস্ত ফলগুলো কাটছিলাম। তো তোমরা দেখতে থাকো। তো তার মধ্যে আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে, আর তোমরা কে কে কোথা থেকে আমার ভিডিও দেখো। তো পাশে বাবা ছিল, আমি বাবার সাথে কথা বলছিলাম আর ফল কাটছিলাম। কারণ আমি এখানে নারকেলও নিয়েছি, তো নারকেল তো আমি কাটতে পারছিলাম না প্রথমেই। তো বাবা আমাকে একটু সাহায্য করে দিয়েছিল নারকেলটা কেটে তুলে দিতে। তো নারকেল দেওয়ার পর আমরা সমস্ত ফলগুলো আস্তে আস্তে কেটে নিয়েছি। এই ফলগুলো কাটতে কাটতে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। তোমাদের দাদা ভাই নাই 12-13 বছর হবে, প্রত্যেক বছরই তারকেশ্বর যায়। ওর এই চৈত্র মাসটা আসলে ওখানে ও একদম বাড়িতে থাকতে পারে না। ও বলে আমার একদমই ভালো লাগে না, আমাকে তারকেশ্বর যেতেই হবে, এরকম বলতে থাকে। তো আমারও ভীষণ যাওয়ার ইচ্ছা হয়, কিন্তু আমি যেতে পারিনি এখনও পর্যন্ত। 1 বছর ও 1 দিনও আমি যেতে পারিনি। আমার ভীষণ ইচ্ছে তারকেশ্বর যাওয়ার। তো জানি না কবে আমার সেই দিনটা আসবে যে আমি তারকেশ্বর যেতে পারবো। এটা আমার খুব বড় একটা ইচ্ছা। বাবা ভোলানাথ যেন খুব তাড়াতাড়ি আমার এই ইচ্ছাটা পূরণ করে দেয়, আমি যেন সেখানে গিয়ে বাবার পুজো দিয়ে আসতে পারি। তো তোমরাও জানিও কে কে প্রতি বছর তারকেশ্বর যাও, কারণ অত সুন্দর জায়গায় না গিয়ে থাকা যায় না। আমারও ভীষণ ভীষণ যাওয়ার ইচ্ছা, জানি না কবে যেতে পারবো। খুব তাড়াতাড়ি যেন যেতে পারি। এবার গেলে না খুব একটা ভালো দিক যে আমি ঝিলিককে নিয়ে যেতে পারবো, আমার সঙ্গে ঝিলিকও যেতে পারবে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ফল কাটা প্রায় শেষ হয়ে গেছে। আর একটা দুটো ফল আছে, সেগুলো কেটে নিতে পারলে আমার সমস্ত ফলগুলো কাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, ফলগুলো কেটে আমি গুছিয়ে নিচ্ছি। আমি আর দা দিয়ে খুব ভালো ফল কাটতে পারি না, তো চেষ্টা করছিলাম ফলগুলো ঠিকঠাকভাবে সাইজ করে কাটার। জানি না কতটা কীভাবে কাটতে পেরেছি, তো আমি চেষ্টা করছি, সরি, চেষ্টা করেছি। তো তোমরা কে কে এরকমভাবে ফল কেটে গুছিয়ে দাও বাড়িতে? কেউ সন্ন্যাসী হলে অবশ্যই কিন্তু জানিও। তো আমার এখানে ফল কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এগুলো গুছিয়ে নেব। তোমাদের দাদাভাই আসার সময়ও হয়ে গেছে। আমার সমস্ত কিছু গোছানো কমপ্লিট। এবার তোমাদের দাদাভাইকে খেতে দেওয়ার সময় হয়ে গেছে। তো আমি সমস্ত কিছু একটু সুন্দর করে তোমাদের দেখিয়ে দিই, তোমরাও একটু দেখে নাও। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো এখানে আলাদা করে কোনো কিছু বললাম না, সমস্ত কিছু তোমাদের সামনে আছে, তোমরা দেখে নিও। তো পরে আমি এই ছোলা বাদামগুলো দিয়েছিলাম, সেগুলো আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলো দিয়ে দিয়েছিলাম।
তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমি এই প্লেটটা আমাদের ঠাকুর ঘরেরই প্লেট, কিন্তু আমাকে এসে বললো যে এভাবে প্লেটে খেতে নেই, তো তার জন্য কলা পাতা নিয়ে এসেছিলো। তো আমি এখানে পরে সবগুলো সাজিয়ে দিলাম। তো রেডি সমস্ত কিছু। আর ঝিলিক আর ঝিলিকের বাবা বসে গেছে খেতে।